জানেন যে মিনিমাম তার 25-30 হাজার টাকা লেগে যায় একটা কেমোতে। তারপরে অন্যান্য আরও যে ওষুধপত্রগুলো আছে এগুলো তো আছে, সে বাবদ মনে হয় মাসে 30,000 উপরেও লাগে। তাদের সমস্যা হয়, প্রস্তাবের লাইনে যাওয়ার না, প্রস্তাবের অপারেশন লাগে, আবার চোখও দিয়ে নেওয়া না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আর আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আলিমন্দ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি এমন একটা মানুষকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আসলে যিনি খুবই সহজ সরল মানুষ এবং আমরা ছোটোবেলা থেকে যার হাত ধরে আমরা বড় হয়েছি। তিনি আমাদের শ্রদ্ধাভাজন কাকা। আর আমার গ্রামের মধ্যে যারা কম বেশি থাকেন এবং চলাফেরা করেন, ওনার সম্পর্কে আপনারা সবাই কম বেশি ভালো ধারণা পোষণ করেন বলে আমি মনে করি। তিনি এমন একজন সজ্জন ব্যক্তি, আমার মনে হয় না যে আসলে কারোর সাথে কোনো খারাপ আচরণ করেছেন। তো তিনি আজকে দুরারোগ্য বিয়ে দিয়ে ক্যান্সার আক্রান্ত। এই ব্যক্তিটাকে নিয়ে আসলে সামনের দিকে বলার কোনো কিছু নেই, আমরা ওনার মুখ থেকে আমরা শুনব। তিনি পাশাপাশি কিন্তু আমাদের কলকাতা উচ্চ বিদ্যালয়ের একজন চাকরি করেন, তিনি একজন করি। পাশাপাশি কিন্তু ব্যক্তি জীবনে তার কোনো ছেলেও নেই, মেয়েও নেই। আর আপনারা আমার স্ক্রিনের মধ্যে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা হচ্ছে তার। তো যে পরিবারে তার একজন ছেলেও নাই, মেয়েও নেই, আসলে এই পরিবারটা কীভাবে চলে একমাত্র আপনারাই ভালো জানেন, আপনারাই ভালো বলতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা ওনার মুখ থেকে শুনতে চাই আসলে তিনি এই যে আপনারা আমার হাতে যে দেখতে পাচ্ছেন এই যে প্রেসক্রিপশানগুলো, তার দৈনিক কত টাকা খরচ লাগে বা তিনি পরিবারটাকে কীভাবে সামলাচ্ছেন বা তাকে কে সহযোগিতা করছেন বা কতজন করছেন, সেটা আমরা তার মুখ থেকে শুনব। কেমন আছেন আপনি? এখন আপনার কী অবস্থা বলে, শারীরিক কন্ডিশন কেমন? শারীরিক কন্ডিশন যে রোগ নিয়ে আমি বুঝতেছি, আমার যেমন প্রস্তাবের সমস্যা হয়, প্রস্তাবের লাইনে যাওয়ার না, প্রস্তাবের অপারেশন লাগে, আবার চোখও দিয়ে নেওয়া না। আস্তে আস্তে আমি চোখ যাওয়া না, তো ক্লিয়ার দেখি না, এরকমভাবে আছে। চোখ ক্লিয়ার জানি আস্তে আস্তে আমাদের আছে। আর এই জানালা যে মাজার ব্যথা, সেই না অনেক জানালা আছে, কোনো মালা রাখছে আলহামদুলিল্লাহ, কোনো চলতে আর কি। আপনার এই অসুস্থতার জন্য কোনো সাহায্য সহযোগিতা পাইছি, সাহায্যটা বহুত পাইছে আমাকে দিচ্ছে এবং দিতেও আছে। সাহায্য সহযোগিতা, মানুষের সহযোগিতায় একটু আগ্রহী। নিজের মাঝে কি একটা লোক ছিল, ওই লোকটাই বেশি দিচ্ছে। প্রথমে উনি দিচ্ছে আলাদ হিসাবে, আমরা দিচ্ছে আলাদটাও রয়েছে। আপনার মাসিক কত টাকা মতন খরচ এই চিকিৎসা? চিকিৎসা বাবদ মনে হয় মাসে 30,000 উপরেও লাগে। 30,000 উপরে লাগে আর বেশি। একটা সুই একটা ইয়া রইলে কেমন রইলে প্রায় প্রতি মাসে 30,000 লাগে। আর আরেকটা বিষয় কিন্তু এখানে কিন্তু ওনাকে কেমো নিতে হয়। আর একটা কেমো কিন্তু আপনারা জানেন যে মিনিমাম তার 25-30 হাজার টাকা লেগে যায় একটা কেমোতে। তারপরে অন্যান্য আরও যে ওষুধপত্রগুলো আছে এগুলো তো আছে। তো সেক্ষেত্রে আপনার আমাদের স্কুল থেকে যেখানে আমরা চাকরি করি সেখান থেকে কোনো সহযোগিতা জানতে পাইছি, জানতে দিচ্ছি 25-30,000 টাকা দিচ্ছি আমাদের সারা দিতে উঠে ভাবে। এখন আউরেও আমার বহু মানুষে 200-500, 1,000, 2,000, 5,000 এরকম অনেক মানুষ আমার দিতেছে বা দিছে, চলতেছি। আচ্ছা, আর একটা বিষয় হলো, যেহেতু আমি আগেই বলে নিয়েছি যে ওনার কোনো ছেলে মেয়ে নাই, তো সেক্ষেত্রে তার পরিবারটা কীভাবে চলে আপনারা একটা আন্দাজ করতে পারেন যে যার পরিবারে আপনার একটা ছেলে একটা মেয়ে নাই, সেক্ষেত্রে আসলে এই পরিবারটা কীভাবে চলে। আর একটা বিষয় হলো যে আপনার এই আমাদের কুটুম্ব গ্রামের
অনেক বিত্তবান মানুষ আছেন যাদেরকে আসলে আমি নাম ধরে যদি বলি তাহলে সেটা ভালো দেখায় না। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমি আশা করি এবং মানি যে আপনারা সবাই এগুলাতে সাহায্য সহযোগিতা করেন। আমি চাইবো যে আপনারা আরও বেশি বেশি করে আপনারা এগুলাতে সাহায্য সহযোগিতা করেন। বিশেষ করে আমাদের কুটুম্ব গ্রামের মধ্যে যে তিনি যে একজন সজ্জন ব্যক্তি, তাকে যদি আপনারা একটু সাহায্য সহযোগিতা করতে পারেন, তার পাশে এসে দাঁড়ান, তাহলে আমার মনে হয় এর চেয়ে ভালো আর কোনো কিছু হবে না। আরেকটা বিষয় হলো যে আমাদের কুটুম্ব গ্রামের অনেক ছেলেরা আছেন, বড় ভাইয়েরা আছেন যারা প্রবাসী জীবনযাপন করে। তো এই প্রবাসী ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, অবশ্যই অবশ্যই আপনারা এই মাছ সাহায্য করবেন, আপনার পাশে এসে দাঁড়াবেন। আপনাদের এই যে কন্ট্রিবিউশন, এটা কখনো ফেলনার মতো নয়। তা আমি আগেও বলেছি, এখনও বলছি, যার কারণে আসলে বলার কোনো কিছু নেই, বলবো না। আপনাদের কাছে অনুরোধ একটাই থাকবে যে আপনারা এই সমস্ত মানুষগুলোর পাশে এসে দাঁড়াবেন। আপনারা বেশি বেশি করে আমার এই ভিডিওটা শেয়ার দিবেন, যাতে করে প্রত্যেকটা মানুষের কাছে আমাদের এই ভিডিওটা সেখানে চলে যায়, যার কারণে আমরা এই সমস্ত মানুষগুলোকে যেন আগের মতো চলাফেরা করা সে ব্যবস্থা করে দিতে পারি। আর সর্বশেষ কথা হলো যে আপনারা যদি কেউ সাহায্য সহযোগিতা পাঠাতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ওনার দেওয়া যে স্ক্রিনে, আমার দেওয়া যে স্ক্রিনে যে নাম্বারগুলো আছে, বিকাশ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, প্রয়োজন যুক্ত করে দেবো। আপনারা প্রয়োজনে সেখানেও নাম্বারগুলোর মাধ্যমেই আপনি বিদেশ থেকে হোক, দেশ থেকে হোক টাকা পাঠাতে পারেন। তো বন্ধুরা, সব ভালো থাকুন আর সুস্থ থাকুন, ওনার পাশে এসে দাঁড়ান, যাতে করে এই মানুষগুলো আবার পুনরায় সুস্থ হয়ে যায়। টাকা সর্বশেষ আপনার বলার কোনো কথা আছে? অবশ্যই ভালো আর কি, আমার যে ইনশাল্লাহ আমি যদি সুস্থ হয়ে চলতে পারি, 10 জনের লোক চলতে পারি, তাদের লোকে তাদের সহযোগিতায়, তো আমার সর্ব ভালো একটা উপকার হবে আর কি, তারপর তোকে চলার মতো। ঠিক আছে বন্ধুরা, আমরা ওনার মুখ থেকে যা শুনলাম, আমরা যেন সবাই প্রত্যেকেই ওনার সাহায্য সহযোগিতা করতে পারি, সে প্রত্যাশা রেখে আজকে মতো এখানে ইন্টারনেটে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।